আজ তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে সুব্রত বক্সী তিনি বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এবং তিনি যেটা বলেছেন যে আসন্ন লোকসভা নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায় অবশ্যই লড়বেন, ময়দানে নেমে লড়বেন, পিছিয়ে আসবেন না এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখেই তিনি লড়বেন এমনটাই তিনি তার বার্তায় জানিয়েছেন। জোড়া ফুলকে সামনে রেখেই তিনি লড়াই করবেন এ বিষয়ে তিনি নিশ্চিত, এমনটাই তার বার্তায় উঠে এসেছে। সরাসরি কথা বলবো, নিউজ রুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস দা, যে বার্তা দিয়েছেন সুব্রত বক্সী আজকে কতটা তাৎপর্যপূর্ণ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে তারই বক্তব্য? প্রথমে বলে রাখি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের বিরুদ্ধে বাংলাকে যে বঞ্চনা করছে, এই বাংলাকে বঞ্চনার বিরুদ্ধে কিন্তু যে লড়াই দিল্লিতে বলো কলকাতায় বলো রাজভবনের সামনে আমরা দেখেছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস লড়াই করেছে এবং এই তৃণমূল কংগ্রেসকে ঐক্যবদ্ধ করে আগামী নির্বাচনের লড়াই এবং তার আগে বিভিন্ন জায়গায় যে কেন্দ্রের বিরুদ্ধে যে জেহাদ ঘোষণা করেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে দলকে তিনি সেইভাবেই তৈরি করছেন এবং বারবার তিনি বলেছেন যে নবীন প্রবীণের সংমিশ্রণে দলকে তৈরি করা এবং ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে এই সুব্রত বক্সী তো আজকে দলের প্রতিষ্ঠা দিবসে দাঁড়িয়ে সুব্রত বক্সী যেটা বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি লড়াই করে এবং সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই লড়াই করবে এবং জোড়া ফুল চিহ্নে লড়াই করবে, এই বার্তা কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ। আমি কথা বলবো সরাসরি আমাদের প্রতিনিধি জিজ্ঞেস করতে চাইবো যে আশিস দা, পলিটিক্যাল এডিটর আশিস দা, হঠাৎ করে সুব্রত বক্সী এই ধরনের একটি মন্তব্য যেখানে দাঁড়িয়ে বলছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় লড়াই করবে এবং লড়াই করবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে লড়াই করবে এবং সেক্ষেত্রে সেই লড়াই জোড়া ফুলই লড়াই করবে, তাহলে মানে এটা নিয়ে কি বার্তা দিচ্ছে? মানে অন্য কোনো প্রতীকেও কি লড়াই সম্ভব, এরকম এটা কি বলেন আপনি? দেবাশিস, আপনি একদম ঠিক বলেছেন যে খুবই তাৎপর্যপূর্ণ, কেননা এই 2 মাস আগে পর্যন্ত বা 1.5 মাস আগে পর্যন্ত আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অতি সক্রিয় দেখছিলাম রাজনীতিতে। আমাদের মনে পড়বে পঞ্চায়েত নির্বাচনের আশেপাশে তার তৃণমূলের নবজোয়ার যাত্রা এবং সেখানে তিনি পুরো বঙ্গ পরিক্রমা করেছিলেন এবং বলা হয় যে লক্ষ লক্ষ সমর্থক জনতা তারা অংশগ্রহণ করেছিল এবং তারপরে কেন্দ্রের বিরুদ্ধে 100 দিনের কাজ বা আবাস যোজনা ইত্যাদি নানান ধরনের টাকা পয়সা যেটা বকেয়া আছে বলে দাবি করা হচ্ছে, সেই টাকা পয়সা আদায়ের জন্য দিল্লিতে যাওয়া, সেখানে কিছু ঘটনা ঘটা, তারপরে কলকাতায় ফিরে আসা, রাজভবনের সামনে ধর্না ইত্যাদি সব মিলিয়ে কিন্তু সেই সময়টা মনে হচ্ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় একদম সামনে চলে এসেছেন তৃণমূল রাজনীতির এবং আন্দোলনটা প্রশাসনটা মমতা বন্দ্যোপাধ্যায় দেখছেন, আন্দোলনটা অভিষেক বন্দ্যোপাধ্যায় করছেন, এই রকম একটা ছবি কিন্তু তখন ধরা পড়ছিল। সেই ছবিটা খানিকটা পরিবর্তন ঘটে যায় যখন রাজ্যপাল বললেন যে আমি আপনাদের দাবিপত্রটা দিল্লিতে নিয়ে যাচ্ছি। তারপরে সেটার ব্যাপারে আর খুব একটা কিছু শোনা গেল না, দিল্লিতে কাকে দিলেন কী ব্যাপার ইত্যাদি হলো। তারপরে যেন দেখা গেল অভিষেক বন্দ্যোপাধ্যায় আস্তে আস্তে খানিকটা মানে তাকে একটু সামনে কম দেখা যাচ্ছিল এই রকম। এবং এই সময়েই আমরা দেখছিলাম যে দলের মুখপাত্র কুণাল ঘোষ বারবার এই কথাটা বলছিলেন যে রাজনীতিতে বয়সের একটা ব্যাপার আছে, একটা বয়সের পরে রাজনীতির থেকে সক্রিয় রাজনীতির থেকে অবসর নেওয়া উচিত, এই ধরনের একটা ইঙ্গিতবাহী কথা বারবার তিনি বলছিলেন এবং এমন কতগুলো কথা কুণাল ঘোষ বলছিলেন যে কথাগুলো মানে সাধারণভাবে তৃণমূলের যে সংস্কৃতি তাতে বলা হয় না। যেমন আমি উদাহরণ হিসেবে বলছি যে রাজীব কুমার আইপিএসকে যখন ডিজিপি পদে বহাল করা হলো তখন কুণাল বললেন যে এরপরে আপনি কিন্তু কোনো নির্দোষ লোককে শাস্তি দিয়ে দেবেন না, তাতে ফল ভালো হয় না। অর্থাৎ উনি নিজে যে এক সময় সারদা বা এই চিটফান্ডের ব্যাপারে বিচার বিভাগীয় বন্দী ছিলেন, সেই কথাটাকে তুলে উনি মানে সেইটা মনে করিয়ে দিয়ে উনি সেইটা বললেন, কিন্তু এটা সাধারণভাবে আগে কখনো তৃণমূলের মধ্যে এটা শোনা যায়নি। তারপরে আমরা শুনলাম গত পরশু দিন অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি সভা করেছেন, সূত্র মারফত শুনলাম, আমাদের কাছে কোনো ছবি নেই। সেই সভাতে আরও কয়েকজন নেতা গেছেন এবং তাদের প্রত্যেকেই যে খুব কম বয়সী তা না, সেখানে তাপস রায়ের মতো নেতা গিয়েছেন বলেও আমরা শুনেছি, রাজ্যের মন্ত্রী গিয়েছেন ইত্যাদি আমরা শুনেছি এবং সেখানে নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায় শুনলাম যে এই রাজ্যের
শীর্ষ আমলাদের কাজকর্ম সম্পর্কে খুবই একটা বিরক্তি প্রকাশ করেছেন এবং তিনি বলেছেন যে তিনি সাংগঠনিক এবং নীতি নির্ধারণ কোনো ব্যাপারেই এই মুহূর্তে আর থাকছেন না, এই ধরনের একটা কথা নাকি তিনি বলেছেন। এইরকম একটা সময়েই আবার মমতা বন্দ্যোপাধ্যায় খুব স্ট্রং মেসেজ দিলেন, খুবই কড়া মেসেজ দিয়েছেন। সেটা হলো যে নবীন এবং প্রবীণ, যারা অভিজ্ঞ এবং পুরনো এবং যারা নতুন এসেছে, দুজনকেই একসাথে কাজ করতে হবে, এই বার্তা খুব স্পষ্টভাবে দিয়েছেন। একটা বিরোধ মেটাতে সুব্রত বক্সী গেলেন ভাটপাড়ার দিকে, অর্জুন সিং এবং সোমনাথ শ্যাম, সেখানে দেখা গেল যে সুব্রত বক্সী গিয়ে পৌঁছলেন, অর্জুনের সঙ্গে রাস্তায় দেখা হলো, অর্জুনের সঙ্গেই ছিলেন সুব্রত বক্সী, কিন্তু যার সঙ্গে বিরোধ অর্জুনের সে এলেনই না। এই জিনিসগুলো কিন্তু বেশ নতুন তৃণমূল কংগ্রেসের, সাধারণভাবে আমরা এগুলো দেখতে পাইনি। এর পরিপ্রেক্ষিতে আজকে সুব্রত বক্সীর বক্তব্যটাকে বিচার করতে হবে। আজকে কিন্তু যে কোনো একটা সাধারণ দিন নয়, আজকে হচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস এবং ওদের মনে পড়বে যে 1998 সালের 1 জানুয়ারি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস হিসেবে মানানো হচ্ছে, সেই সময় থেকে এই দিনটাকে। আজকে কি বলেছেন উনি? 1 নম্বর বলেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই নির্বাচনে লড়বেন, আমরা আশা রাখি, এবং নির্বাচনে লড়লে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই লড়বেন। জোড়াফুল প্রতীককে সামনে রেখে লড়বেন। একদমই দেবাশিস দা এবং আশিস দা দুজনকেই আপাতত আমি বিরত করতে বাধ্য হচ্ছি, কারণ আমাদের সময় খুব কম। আপাতত ধন্যবাদ আপনাদের দুজনকেই, কিন্তু যে বার্তা আজকে সুব্রত বক্সী দিয়েছেন তা আপনাদের সামনে তুলে ধরলাম। পাশাপাশি ফিরহাদ হাকিম, জানিয়ে রাখি, তিনি আজকে দলের মধ্যে ঐক্যের বার্তা দিয়েছেন। কি বলেছেন তিনি, শোনাবো। আমরা আলোচনা করি বলেই ব্রেকিং নিউজ বেরোয়, তৃণমূলের ভেতরে গন্ডগোল, তৃণমূলের ভেতরে গন্ডগোল না, তৃণমূলের মধ্যে গণতন্ত্র আছে। তাই আমার এক সমাবেশ থেকে ফিরহাদ হাকিম তিনি যে বার্তা দিচ্ছিলেন, যেমন আপনাদের শোনালাম, তার আগে জানিয়ে রাখি আজকে তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে কিন্তু তিনি দলের মধ্যে ঐক্যের বার্তাও দিয়েছেন। কি বলেছেন শোনাবো। আমরা আলোচনা করি বলেই ব্রেকিং নিউজ বেরোয়, তৃণমূলের ভেতরে গন্ডগোল, তৃণমূলের ভেতরে গন্ডগোল না, তৃণমূলের মধ্যে গণতন্ত্র আছে। তাই আমার মতবাদ আমি বলি এবং আমি প্রত্যেকে জিজ্ঞেস করুন, প্রত্যেকের মতবাদ শুনি। যেদিন পার্টি অফিসে থাকি আমার নিজের ক্রিটিসিজম আমি শুনি, তার কারণ আমি ভগবান হয়ে যেতে পারি না মোদিজির মতো। আমার কাজে যদি ভুল হয় আমার সহকর্মীরা আমাকে ধরিয়ে দেবে। আমি মমতা ব্যানার্জির সামনে অনেক কিছু বলি, তার মানে এই নয় বুড়োদের দণ্ড হয়েছে, খুব মজা, বুড়ো যুবদের দণ্ড হয়েছে, ভবিষ্যতে দণ্ড হয়েছে, বুড়ো হয়ে গেছে তো। আরে না, আমরা সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। সে প্রিয়দর্শিনীর মতন, দেবলীনার মতন যুবরাও কর্মী, আর আমাদের মতন বুড়োরা, সোনাদার মতন বুড়োরাও তৃণমূল কংগ্রেসের কর্মী মমতা বন্দ্যোপাধ্যায়। এই যুবকরাও বলে মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি, আর আমাদের মতন বুড়োরা